সিদ্ধিদাতা গণেশ, মা দক্ষিণাকালী এবং আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে আজকে লাইভ অনুষ্ঠান শুরু করছি। সবাই যুক্ত হয়ে যাবেন আজকে লাইভ অনুষ্ঠানে। আজকে ফোন কলে সমাধান পাবেন আপনারা। আমি বেশিরভাগ ক্ষেত্রে কি করি, যে আপনারা কমেন্ট করেন সেই কমেন্টের আমি অ্যান্সার করি, সেইভাবে আপনারা সমাধান পান বা আমি বলি এটা করুন, ক্রিয়াগুলো দিই। তো আজকে আপনারা ফোন কলে সমাধান পাবেন। ফোন নম্বরটা দেখুন ক্যাপশনে দেওয়া আছে, আমি অলরেডি দিয়ে দিচ্ছি, দাঁড়ান ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি। এই যে নম্বরটি রয়েছে অলরেডি ফোন ঢোকা, হ্যাঁ অনেকেই জানেন নম্বরটা, যেহেতু অনেকে ফোন করছেন যে বললাম আমি। তো এই যে নম্বরটি 9932530760, এই নম্বরে কল করে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। আজকে লাইভ অনুষ্ঠানে সরাসরি ফোন কলে আমার সাথে কথা বলতে পারবেন। আজকে আমি বাস্তু নিয়ে বলবো অনেক কিছুই। দেখুন, বাস্তু শাস্ত্রটা ওই শুধু 16টা জোন, দেবতা, এগুলোর মধ্যে শুধু সীমাবদ্ধ নয়। বাস্তুতে অনেক কিছু দেখতে হয়। যখন একটা কোনো বাড়ি আপনি করছেন বা বাড়ি তৈরি হয়ে গেছে, অনেক কিছু দেখতে হয়। দেখার পরে সেগুলো যদি পালন করা হয়, বাস্তুতে অনেক অনেক শেপের কিন্তু বাস্তু হয়। এল শেপের বাস্তু হয়, ইউ শেপের বাস্তু, এল শেপের, ইউ শেপের, হ্যাঁ ডি শেপের বাস্তু হয়। তো সেগুলোকে কি করে মেজারমেন্ট করতে হয়? বাড়ির যে ব্রহ্মস্থান, পাওয়ার জেনারেটর যেটাকে বলা হয়, সে ব্রহ্মস্থান এল যখন চলে আসে তখন দেখবেন যে ব্রহ্মস্থান কিন্তু বাইরে চলে যাচ্ছে। তো ব্রহ্মস্থান মানে বাস্তুর নাভি। সে নাভি যদি বাইরে চলে যায় বাস্তু থেকে, দেখবেন সে বাড়িতে কখনোই ভালো কিছু হবে না। তো সে ব্রহ্মস্থানকে যেরকম আইডেন্টিফাই করতে হয় বাস্তুশাস্ত্র মতে, যখন কোনো কাটিং হয়ে যাচ্ছে, এক্সটেনশন হয়ে যাচ্ছে, তারও কিন্তু পদ্ধতি সম্পূর্ণ আলাদা। যারা এবিসিডি বাস্তুর জানেন তারা সবাই মোটামুটি বের করতে পারবেন ব্রহ্মস্থান। কিন্তু এল শেপ যেটা, তার তো ব্রহ্মস্থান বাইরে চলে গেছে। সে ব্রহ্মস্থানকে কী করে আপনি রেমেডি করবেন, সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার। ওই হেলিক্স বসিয়ে দিলাম, তার উপরে কিছু ফুল ছড়িয়ে দিলাম, হয়ে গেল বাস্তুর রেমেডি, সেটা কিন্তু নয়। প্রত্যেকটা যে দেবতা আছে তাদের কিন্তু খাদ্য আছে, সেই খাদ্যগুলো দিতে হয়, হার্বস দিতে হয়, মন্ত্র চ্যান্টিংয়েরও ব্যাপার আছে। যেরকম পূর্ব দিক থেকে কসমিক এনার্জি আসে, কসমিক এনার্জি, শুভ কসমিক এনার্জি, উত্তর দিক থেকে আসে হচ্ছে ম্যাগনেটিক এনার্জি। ম্যাগনেটিক অর্থাৎ আমাদের জীবনে ভোগ, সুখ, স্বাচ্ছন্দ্য সব আসে। তো আপনারা ফোন করতে পারবেন, ফোন নম্বরটি হচ্ছে 9932530760। অনেকেই ফোন করবে যেহেতু, তাই চেষ্টা চালিয়ে যাবেন। যেহেতু আমার প্রোগ্রাম হাজার হাজার মানুষ দেখেন, 3 লাখ 4 লাখের উপরে ভিউ হয়, কিন্তু পরে আপনারা দেখবেন রেকর্ডেড যখন প্রোগ্রামটা হয়ে যাবে, দেখবেন লাইভগুলো 15,000, 20,000, 30,000, 40,000 করে ভিউ হয় মোটামুটি। এবং রাশিফল, এর আগে রাশিফল 8.5 লাখ ভিউ হয়েছিল, তার আগেরটা 10 লাখ। ভিউটা বড় কথা নয়, আমি বোঝাতে চাইছি যে ফোন অনেকেই করবে, তাই চেষ্টা আপনিও করবেন। যেহেতু একটাই নম্বর, অনেকে ফোন করবে, তো সেহেতু যারা ফোন করবেন নিজেদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ অবশ্যই নিয়ে ফোন করবেন। যারা ফোন করবেন নিজেদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ অবশ্যই নিয়ে ফোন করবেন যারা ফোন করতে ইচ্ছুক। জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। অনেকে বলেন যে স্যার আমার তো জন্ম তারিখ নেই, জন্ম সময় নেই, তাহলে আমার কি হবে না? অবশ্যই হবে আপনার। তো সেই জন্য আপনার জন্য কি করবেন, সেই জন্য দুটো হাতের ছবি পাঠিয়ে দিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে হাতের ছবি পাঠিয়ে দিতে হবে। তো যারা ফোন করতে চাইছেন 9932530760, এই নম্বরে ফোন করবেন। এই নম্বরে ফোন করলে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। সরাসরি আজকে ফোন কলে কথা বলবো। যারা যোগাযোগ করতে চাইছেন তারা আমার যে বুকিং নম্বর 98404486, এই নম্বরে যোগাযোগ করবেন। আর যারা আজকে লাইভ অনুষ্ঠানে ফোন করতে চাইছেন, আপনারা 9932530760 নম্বরটি আছে, এই নম্বরে কল করবেন। তো বাস্তুকে ঠিকঠাক করার জন্য অনেক পদ্ধতি আছে। মেন পদ্ধতি যে ব্যাপারটি, সেটি হচ্ছে তত্ত্বকে ব্যালেন্স করা। যেটা আমরা বলি তত্ত্বকে হচ্ছে ব্যালেন্স করা। ক্ষিতি অপ তেজমুরুদ বোম। অপকে কেউ অপও বলে, ক্ষিতি অপ তেজমুরুদ বোম, দুটোই ভালো, দুটোই শুদ্ধ। ক্ষিতি অপ তেজমুরুদ বোম। ক্ষিতি মানে সলিড, অপ মানে জল, তেজ মানে হিট, আগুন,
মুহূর্ত মানে বাতাস, বোম মানে আকাশ। এই যে 5টি তত্ত্বের মধ্যে যে ব্যালেন্স, এই ব্যালেন্সটাই হচ্ছে বাস্তুশাস্ত্রের মেন হচ্ছে উদ্দেশ্য, ব্যালেন্স করাটাই। তো ব্যালেন্স কিভাবে হবে, ব্যালেন্সটা হবে কি করে? ব্যালেন্স করার নিয়মটাই হচ্ছে আসল। যেরকম জলের শত্রু হচ্ছে আগুন, আমরা জানি জলের শত্রু হচ্ছে আগুন, আমরা জানি ঠিকই যে জলের শত্রু হচ্ছে আগুন, আগুনের শত্রু হচ্ছে জল। এবং জল অর্থাৎ উত্তর দিক, আবার হলুদ যে রং, লাল যে রং, গোলাপি যে রং, এগুলো যখন চলে আসে না উত্তর দিকে, বাস্তুটা খারাপ হয়ে যায়, অপরচুনিটিসে প্রবলেম আসে, এগুলো কিন্তু খারাপ হয়ে যায়। তখনই নানাবিধ জটিলতা এগুলো কিন্তু চলে আসে। ফোন যেহেতু চলে আসছে, আমি ফোনটা নেব, ফোনটা নিয়ে আমি আবার আলোচনায় আসব। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি আসাম থেকে বলছি। আসাম থেকে। আপনার নাম? পায়েল আচার্যি। আচ্ছা দাঁড়ান, পায়েল আচার্যি। আচ্ছা, পায়েল আচার্যি, আচ্ছা ওকে। ডেট অফ বার্থ বলুন। 19/12/1994। আচ্ছা, 19শে ডিসেম্বর 1994। সময় বলুন। ভোর 3টে। ভোর 3টে? হ্যাঁ। আচ্ছা, একটু জোরে বলবেন, হ্যাঁ, শুনতে একটু প্রবলেম হতে পারে আমাদের। ভোর 3টে, মিথুন রাশি, নরগণ। দাঁড়ান, ভোর 3টে। জন্মস্থানটা আরেকবার বলুন। জন্মস্থান হ্যাঁ, আসাম, শিলচর। শিলচর, আচ্ছা। শিলচরে জন্ম। আচ্ছা, যেটা পাওয়া যাচ্ছে সেদিনকে কি সোমবার ছিল? হ্যাঁ হ্যাঁ, সোমবার। আচ্ছা, ভালো করে শুনবেন আগে, হ্যাঁ, নিজের ব্যাপারে কিছু বলবেন না। হ্যাঁ 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 হ্যাঁ, ভালো করে শুনুন আগে। আচ্ছা, হ্যাঁ পরিষ্কার শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ক্লিয়ার। কর্কট লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্রে জন্ম, কৃষ্ণা দ্বিতীয়া তিথি ছিল সেদিন, লৌহ পায়া এবং ব্রহ্মযোগে জন্ম। শিলচর বলুন বা করিমগঞ্জ বলুন বা লামডিং বলুন বা হোজাই যে ডিস্ট্রিক্ট আপনাদের, প্রচুর মানুষ আমাকে দেখিয়েছে। তো আপনার পরিচিত কেউ দেখিয়েছিল আমাকে? হ্যাঁ হ্যাঁ, দেখিয়েছো, এই জন্যই নাম্বারটা পেয়েছি আমি। আচ্ছা, কেমন আছে তারা? হ্যাঁ, খুব ভালো আছে ওরা। আচ্ছা, ঠিক আছে। প্রচুর ক্লায়েন্ট, আমি আসামের মানুষকে খুব উপকৃত হয়েছে। হ্যাঁ, আপনাকে দেখি। আচ্ছা, খুব ভালো। মানে আমার কিছু বলবেন না, আগে কিছু বলবেন না, আমি বলছি, ভালো করে শুনুন। আসামে প্রচুর মানুষ আমাকে ভালোবাসে, অনেকের বাড়িতে আমার ছবি আছে, এবং এটা ভালোবাসা, আর কিছু নয়। আচ্ছা শুনুন, আপনি দেখুন, দ্বিতীয় আপনার মঙ্গল, চতুর্থে শুক্র রাহু, পঞ্চমে বৃহস্পতি, ষষ্ঠে রবিবুধ। 100% সরকারি চাকরির যোগ আছে আপনার হরস্কোপ অনুযায়ী। পঞ্চমে বৃহস্পতি, চতুর্থে শুক্র রাহু, দশমে কেতু। এটা কি প্রচুর চেষ্টা করবেন, কিন্তু দেখবেন যে বাধা আসবে প্রচণ্ড, চাকরি বাকরিতে বাধা আসছে কি সরকারি চাকরি। হ্যাঁ, আপনি দেখুন প্রচণ্ড হচ্ছেন বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট। আপনি কি আর্টস নিয়ে পড়েছেন? আর্টস নিয়ে পড়ার চার্ট, মুখের উপরে সত্য কথা বলে দেন, তাই না? একটু বাস্তববাদী নেচার আপনার মধ্যে আছে। চাকরি বাকরির যোগটা বিদ্যমান, কবে নাগাদ হবে বলে দিচ্ছি। আপনার এখন চলছে বর্তমানে শনির দশা। শনি হচ্ছে আপনার অষ্টমপতি এবং লগ্নের শত্রু গ্রহ, সেই জন্য শনির দশা আপনার জন্য মোটেও ভালো নয়। তো শনির দশায় কিন্তু চাকরি বাকরি না হওয়ার চান্সেসটাই দেখাচ্ছে, মানে চাকরি পাবেন না। এটা 2029 সাল পর্যন্ত চলবে, মানে এখনো ধরুন 4 বছর। তো 4 বছর কি আপনি বসে থাকবেন? সেটা তো নয়, কাজ তো প্রয়োজন। আপনি সূর্যের মন্ত্র রোজ জপ করুন। আপনি চাইলে রেকর্ড করতে পারেন, রেকর্ডিংটা অন করে নিন, নইলে রেকর্ডিং অন করুন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। আবার বলছি, ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি রোজ জপ করবেন। আমি বলি, আমি একবার বলি। হ্যাঁ হ্যাঁ, বলুন। রাম হ্রিম হ্রোম, ওম রাম, ওম হ্রাম হ্রিম
ওম রাম রিম রোম সাহা রোম স্বাহা সাহা সাহা। দেখুন রেকর্ডিং হচ্ছে, আপনি সাহা হ্যাঁ সাহা। হ্যাঁ, হ্যাঁ। সোয়াহা, সাহা নয় সোয়াহা। হ্যাঁ। আপনি তো সাহা যারা কাস্ট স্বাহা। তাদের তো বিপত্তি এনে দেবেন মন্ত্র জপ করে। হ্যাঁ 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 স্বাহা। অনেককে দেখি স্বাহা। যজ্ঞ করে ওং সাহা ওং হ্যাঁ। সাহা, তো সাহারা তো মরে হ্যাঁ, যাবে হ্যাঁ, সবাই। না, মজার ওম ছলে স্বাহা। বলছি, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু সাহা হ্যাঁ, বলবেন না, তারপরে? অরিজিনাল উচ্চারণটা হ্যাঁ। করবেন সোয়াহা, কেমন? স্বাহা। হ্যাঁ, হ্যাঁ। আর স্নানের জলে এলাচ দিয়ে দেবেন, এলাচ দিয়ে দেবেন, এলাচ দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেবেন, সে এলাচ জলে স্নান করবেন। দুটো এলাচ ফাটিয়ে দেবো। হ্যাঁ, স্নানের ফাটিয়ে জলে। দিয়ে দেবেন, আধা ঘন্টা রাখবেন, সেই জলে স্নান করে নেবেন। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করবেন। অনেকেই ফোন করছেন, অনেকেই ফোন করছেন, তাই আমি চাই অনেকটা কথা বলতে, কিন্তু পারি না। যারা যোগাযোগ করতে চাইছেন 984044 এই নম্বরে যোগাযোগ করবেন। আর যারা সরাসরি ফোন করতে চাইছেন 9932530760, 9932530760 এই নম্বরে ফোন করবেন। সরাসরি এখন আমার সাথে কথা বলতে যদি চান, লাইভে কিন্তু। অনেকে পরে লাইভ অনুষ্ঠানটা দেখেন, ফোন করবেন আবার, তখন বলবেন যে দিন, লাইভটা এখন হচ্ছে, টাইমিংটাও দেখবেন। তো দেখুন, ভালো আছে কিন্তু মানুষেরা, এবং এই জন্যে বছরের পর বছর ধরে দীপ চক্রবর্তী বুক ঠুকে কিন্তু প্রোগ্রাম করে। আপনাদের ভালোবাসা আমি পেয়েছি। হ্যাঁ, দেখুন এত এত মানুষ আমাকে আজকে দেখাচ্ছেন, উপকার পাচ্ছেন, তাহলে এটাই তো হচ্ছে ভালোবাসা। ভালোবাসা, ভগবানের কৃপা। আমি মনে করি মা দুর্গা আমার সাথে রয়েছেন সর্বদা, মা তারা রয়েছেন সর্বদা। ওনারা যদি না থাকতো আজকে দীপ চক্রবর্তী হতো না। আজকে ফেসবুকে হাজার হাজার অ্যাস্ট্রোলজার থাকা সত্ত্বেও আপনারা আমাকে কেন পছন্দ করেন? আজকে মানুষেরা আমার থেকে কেন উপকৃত হচ্ছে? আমি সেই জায়গাটা ছোট থেকে পড়াশুনো করে তৈরি করেছি, ধ্যান করেছি, মেডিটেশন করেছি বলে চার্ট দেখে যেটা বলবো টোটো করে সেটাই হবে। আমাকে টাইম লাগে না দেখতে। আপনি কি আর্টস নিয়ে পড়েছেন? বলে দেবে হ্যাঁ আর্টস নিয়ে পড়েছি। সায়েন্স নিয়ে পড়েছেন? হ্যাঁ সায়েন্স নিয়ে পড়েছি। আমি যা যা বলবো তা মিলতে বাধ্য। আপনার প্রমাণ পাচ্ছেন এটার। নিজের, অনেকে বলেন যে নিজের গুণ গাইছি কি? প্রমাণ তো পাচ্ছেন আপনারা। ওপেন মিডিয়াতে আমি প্রোগ্রাম করি। যার মধ্যে সততা আছে, যার মধ্যে কোয়ালিটি আছে, তাকে যে যাই বলুক, যে যাই বলে, সে নিজের কাজ করে যাবে। ডেট অফ বার্থ যারা কমেন্ট করছেন তাদেরগুলোও দেখব, আগে ফোনগুলো নেব, তারপরে বাকিগুলো আমি দেখব। তো বাস্তু নিয়ে বলি, যখন বাস্তু আমরা করি, বাস্তু যখন নির্মাণ করা হয়, অর্থাৎ আপনি একটা প্লটে বাড়ি বানাবেন। এবার কি হচ্ছে, সেই বাড়িতে একটা জায়গাতে মানে একটা বাড়ি, তো তখন প্লটটা বড় আছে, আপনি তো গোটা প্লটে বাড়ি বানাতে পারবেন না, সবাই পারে না। অনেক বড় বড় জমি থাকে বা উঠুন আছে, ধরুন ফর এক্সাম্পল। ফ্ল্যাট নিলে তো আলাদা বিষয়, ফ্ল্যাট নিয়েছেন সেটা আলাদা বিষয়। তো এবার বাস্তুর কিছুটা অংশ বাড়ি করেছেন, প্লটের কিছুটা অংশ, আপনার জমির কিছুটা অংশ বাড়ি করেছেন, বাকিটা ফাঁকা রয়েছে। প্রশ্ন হচ্ছে, অনেকেরই প্রশ্ন থাকে যে গুরুজি, এই যে বাস্তুটা, এটা কি আমরা সম্পূর্ণটা মাপবো, সম্পূর্ণটা দেখব, নাকি বাড়ি যতটুকু আছে অর্থাৎ কনস্ট্রাক্টেড যে জায়গাটা সেইটা দেখব? এটা অনেকেরই প্রশ্ন থাকে, কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে। তো এটা বলবো যে দুটোই আপনাকে নিতে হবে, দুটোরই ব্রহ্মস্থান বের করতে হবে। আপনার যে কনস্ট্রাক্টেড যে জায়গাটা সেটাও নিতে হবে, এবং পুরো যে প্লটটা জমিটা আছে সেটারও নিতে হবে। নেওয়ার পরে দুটো ব্রহ্মস্থানই কিন্তু বেরোবে। যারা কম বেশি একটু এবিসিডিও বাস্তুর জানেন তারা হয়তো বুঝতে পারছেন। নেওয়ার পরে যেটা সম্পূর্ণ জমির বাস্তু, সেইটা থেকে আপনি কোন দিকে আপনার বাড়ির যে সদর দরজা, সেইটা আপনাকে বের করতে হবে। সদর যে দরজা সেটা বের করবেন, এবং আপনার যে বাড়ির মাপ সেটাতে আপনার হবে কোথায় টয়লেট হবে, কোথায় কিচেন হবে, কোথায় ঠাকুরঘর হবে, যাবতীয় যা কিছু কোথায় হবে। তো দুটোই কিন্তু করতে হবে, একটাতে কিন্তু হবে না। এবং ব্রহ্মস্থান আমি যেরকম বললাম খুব ইম্পর্টেন্ট। আগেকার দিনে দুটো বাস্তু, একটা হচ্ছে রাজার বাস্তু, একটা হচ্ছে প্রজার বাস্তু। আমি করি রাজার বাস্তু। দুটো জ্যোতিষশাস্ত্র, একটা হচ্ছে রাজার জ্যোতিষ, একটা হচ্ছে প্রজার জ্যোতিষ। এই প্রজার জ্যোতিষ দেখতে পাচ্ছেন, কানেকশনের পরে কানেকশন, লগ্ন, তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, নবম, দশম, কানেকশনের পরে কানেকশনে ভরা, তাই না? প্রচুর কানেকশন, কানেকশনের পরে কানেকশন আমরা দেখতে পাই। তো এবার রাজার জ্যোতিষটাই আমি করি বলে আমার টাইম লাগে না দেখতে, প্র্যাকটিস, অভিজ্ঞতা এটা। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি।
আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম বিমা দে। ডেট অফ বার্থ বলুন। জুন মাসের 20 তারিখে 2000। আচ্ছা, 20শে জুন 2000। সময় বলুন। হ্যাঁ, রাত্রি 12টা 10। আচ্ছা, জন্মস্থান কোথায়? করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, রামকৃষ্ণনগর। আচ্ছা, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। পরিষ্কার শুনতে পাচ্ছেন তো? আমার ভয়েস যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনার হচ্ছে মকর রাশি, চলছে শনির 7.5, বুঝলেন তো? আচ্ছা মকর রাশি, চলছে শনির 7.5। আগে কিছু বলবেন না নিজের বিষয়ে, আগে আপনি শুনবেন। হ্যাঁ, সমাধানগুলো কি করে হবে আমি বলছি, আগে মন দিয়ে শুনুন। আমি সমাধানগুলো মানে প্রবলেমগুলো আগে বলি। দেখুন, আপনার হরোস্কোপে মাঙ্গলিক দোষ আছে, চতুর্থভাবে মঙ্গল, পঞ্চমে রয়েছে রাহু। পঞ্চম থেকে আমরা ক্রিয়েটিভিটি বিচার করি, ক্রিয়েটিভ কোনো কিছু, অর্থাৎ ক্রিয়েটিভ যে কোনো ধরনের অন্যরকম কোনো কিছু, যেটা ক্রিয়েটিভ মাইন্ডসেট। আমরা চাই সবাই বড় হয়ে ডাক্তার হোক, কেউ হোক টিচার হোক, কিন্তু খুব কম সংখ্যক মানুষ ভাবে যে আমার ছেলেটা লয়ার হবে, আমার ছেলেটা অ্যাস্ট্রোলজার হবে। কম সংখ্যক ছেলে, মানে বাবা মারাই কিন্তু ভাবে, ছেলেমেয়েরাও ভাবে। তো আপনার ক্ষেত্রে ক্রিয়েটিভিটি ফুটে উঠছে। দ্বিতীয় ভাবের প্রাধান্য পাচ্ছি, গলা রিলেটেড কোনো কাজ, গলা, যেখানে গলা খুব দরকার, গলা রিলেটেড কোনো কাজ, যে কোনো ধরনের জ্ঞান দেওয়ামূলক কোনো কাজ, যেখানে অনুপ্রেরণা, অর্থাৎ যেহেতু পঞ্চম ভাবের ভাইব্রেশন, মোটিভেশনাল স্পিকার, এবং গলার প্রচণ্ড ভূমিকা রয়েছে, এর বাইরে আপনার আর্নিং যেতেই পারে না। আপনি অন্য কিছু বলবেন না, আপনি শুধু বলুন আপনি কি করেন। আমি কীর্তন করি। কীর্তন? হ্যাঁ কীর্তন করেন তো, গান করেন তাই তো? হ্যাঁ হ্যাঁ কীর্তনে দেখুন গলাটা খুব দরকার হয়, মানুষকে বোঝাতে হয়। আপনার কথা শুনে অনেকে উন্নতি করেছে, তাই না? গান টান করেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই দেখাচ্ছে দ্বিতীয় ভাবের ভূমিকা। তো এই যে হরোস্কোপটা দেখুন, পঞ্চমে রয়েছে আপনার রাহু, একাদশে রয়েছে কেতু, আইভাবে রয়েছে কেতু, এবং দেখুন রবি শুক্র মঙ্গল বুধ একসাথে, রবি শুক্র মঙ্গল বুধ একসাথে। ষষ্ঠ ভাব নেগেটিভও পাচ্ছি, ওরা চতুর্থে বসে রয়েছে। প্রচুর শত্রু আসবে, এবং দেখবেন আপনার কিন্তু নাম সম্মান হানির জায়গা তৈরি হবে। যেহেতু আপনার মধ্যে কম বয়সে একটা কোয়ালিটি চলে এসছে, অনেক নাম সম্মান আপনি পাচ্ছেন, তার ফলে কিন্তু আপনাকে কিন্তু অপমান করা, আপনাকে হ্যারাসমেন্ট করা, এগুলো কিন্তু চাইবে, মানে শত্রুরা। এমন কিছু পাচ্ছেন কি? বুঝতে পারছেন? হ্যাঁ। কি বুঝতে পারছেন বলুন, এবার বলুন। এই সমস্ত ঘটনা আমার সাথে হচ্ছে। কি বুঝতে পারছেন? মানে খুলে বলুন, শত্রুতা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, মানে মান সম্মান এগুলো শেষ করতে চাইছে কি? হ্যাঁ হ্যাঁ। আপনি হয়তো অনেক কিছু বলতেও পারবেন না, কারণ অনেক জায়গা থেকে আপনাকে টর্চার করবে, কিন্তু হ্যাঁ, প্রবলেম ক্রিয়েট করবে। এমনি হরোস্কোপ যা কীর্তন করেন, এমনি উচ্চশিক্ষার যোগও আছে, চার্ট ভালো রয়েছে। এমনি কি আর্টস নিয়ে পড়েছেন? হ্যাঁ হ্যাঁ। উচ্চশিক্ষার যোগ আছে, এই 2000 সালে জন্ম। তো যাই হোক, মেন যে গ্রহণ দোষটাকে ঠিকঠাক করাতে হবে, মাঙ্গলিক দোষটাকে ঠিকঠাক করাতে হবে। স্নানের জলে গোমূত্র দিয়ে স্নান করুন, 1 চামচ গোমূত্র দিয়ে দেবেন, আধা ঘন্টা রেখে সেই জলে স্নান করবেন, বুঝলেন দিদিভাই? হ্যাঁ হ্যাঁ। এইটা দিয়ে রোজ স্নান করবেন, এবং চন্দ্রদেবের মন্ত্র জপ করবেন। ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ, এই মন্ত্রটি রোজ জপ করবেন, তাহলে অনেক ভালো ফল পাবেন। এবং চেষ্টা করবেন সর্বদা, এই যে আপনি তো সাদা চন্দন পড়েন কি না, না কালো চন্দন পড়েন? হ্যাঁ কালো, ওটাই বলছি, সাদা কি কালো। তো সেই চন্দনের সাথে একটু গোলাপ জল মিশিয়ে নেবেন, ঠিক আছে? মিশিয়ে নিয়ে তারপরে কপালে পড়বেন, ঠিক আছে? সঙ্গে থাকুন। যাই হোক, তো বাস্তুর ক্ষেত্রে এগুলো কিন্তু পালন করতে হবে, যেগুলো আমি বললাম। এবং যারা ধরুন দেখায় তারা কিন্তু ভালো রয়েছে, আপনারা কিন্তু প্রমাণ কিন্তু পাচ্ছেন। আমার প্রেডিকশন কখনো ব্যর্থ হয় না। আর ওই আমি কপি করা কিছু বলি না, অনেকেই কপি করে, আমি যা দিই তা কপি করে চালিয়ে দেয়। তো দেখুন, তারা সেটাতে খাচ্ছে বলে আমি কিছু বলা, মানে বলবো কি, আবার খারাপও লাগে। হ্যাঁ, কিন্তু
কাউকে যদি ঠগায় তারা, সেটা তো আমি মানতে পারবো না। তখনই বলি, অনেকে বলেন যে স্যার আমরা একটু করে খাচ্ছি, আপনি এরকম বললে হবে, আপনার এত এত মানুষ দেখে। যাই হোক, বলে কি যে আমরা হচ্ছে একলব্য, আপনার কাছ থেকে শিখতে পারি না, মানে ডাইরেক্ট শিখি না, ভিডিও দেখে দেখে শিখি। তো সেই জন্য আমরা হচ্ছে একলব্য। তো আমরা একটু আমাদেরকে করতে দিন স্যার। কিছুদিন আগে একজনের ক্লায়েন্ট এসেছিল, উনি অ্যাস্ট্রোলজার, তার এটা হচ্ছে বক্তব্য। তো দেখুন, না বললেও হয় না, অনেকে অসৎ মানসিকতা নিয়ে করে, এটা তো ঠিক না। না, জ্যোতিষশাস্ত্রের নলেজটা খুব প্রয়োজন, খুব প্রয়োজন নলেজটা। সেই নলেজ যদি না থাকে না, দেখবেন অনেক বিপত্তি আসবে, অনেক বিপত্তি, বেশি দিন টিকতে পারবেন না। আচ্ছা, যখন বাড়ি করছেন, ধরুন অনেকে বাড়ি, আপনি যে বাড়িতে আছেন আপনি কি জানেন সে বাড়িতে কোনো গাছ ছিল কি ছিল না, বা সে বাড়িতে কি কোনো আগে কোনো পশু টশু কি থাকতো কি, আপনি কি জানেন? জানেন না। তো সেই জন্য অনেক কার্স আসে। সেই জন্য প্রতিদিন প্রণাম করবেন, প্রণাম করে বলবেন, ক্ষমা চাইবেন, হে পরমাত্মা, হে পরম ব্রহ্ম, আমি যা কিছু করেছি ভুল করেছি, যা কিছু ভুল, যা কিছু জুলুম আমারই ছিল, আমারই ত্রুটি ছিল, হে প্রভু কৃপা করো। এইভাবে করে ক্ষমা চাইবেন রোজ, তাহলে দেখবেন অনেকটা ভালো রেজাল্ট পাবেন, খুব ভালো ফল পাবেন। এবং সবসময় বাড়িতে দক্ষিণ পশ্চিম যে কর্নার, রাহুর জায়গা, সেই জায়গাটাকে না একটু উচ্চতায় রাখা উচিত, নিচু কখনো রাখবেন না, তাহলে কিন্তু বিপত্তি আসবে। উত্তর পূর্ব কোণ সর্বদা যেন খোলামেলা থাকে, উত্তর পূর্ব কোণে যেন লোড যেন কম থাকে, আলো বাতাস যেন ভালোভাবে যেন আসে, উত্তর পূর্ব কোণের কথা বলছি। কম্পাস খুললে পাবেন 45 ডিগ্রি। অনেকের প্রশ্ন থাকে যে স্যার আমি তো প্লে স্টোর থেকে কম্পাস ডাউনলোড করেছি, করে আমি দেখছি, দেখবেন ওটা কিন্তু মিলবে না, ওটা ভুলভাল হয়ে যাবে। কম্পাস একটা কিনে নেবেন, কোনো প্রতিষ্ঠান থেকে কিনে নেবেন ভালো কম্পাস, কিনে সেই কম্পাসটা দিয়ে দেখবেন যে 45 ডিগ্রি কোথায় হচ্ছে। যখনই আপনি ফোনের কোনো ডাউনলোড করা কম্পাস দিয়ে করবেন, এটা কিন্তু ভুল হবেই। যারা সমস্যায় রয়েছেন, দেখুন এত এত মানুষ ভালো আছে, কিন্তু তারা ফোন করে কিন্তু জানাচ্ছে, হ্যাঁ ফোন করে কিন্তু জানায় তারা, এবং আপনারা দেখতে পাচ্ছেন এতগুলো বছর ধরে আমি কিন্তু করে আসছি। তাই সময় নষ্ট করবেন না। আমি ফোন কলে দেখি, ফোন কলে আগে ফোন করবেন, আমার অ্যাসিস্ট্যান্ট ফোনটা ধরবে, ধরে সে অ্যাপয়েন্টমেন্টটা নেবে, নিয়ে একটা ডেট দেবে, সেই ডেটে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। অবশ্যই পেয়েবেল, কিন্তু অবশ্যই পেয়েবেল। মোটামুটি 3 ইঞ্চি উঁচু করতেই হবে, 3 ইঞ্চি উঁচু করতে হবে দক্ষিণ পশ্চিম কোণে, বা লোড জাতীয় কিছু রাখতে হবে, নইলে কিন্তু প্রবলেম আসবে। ব্রহ্মস্থানে কোনোভাবে কোনো লোড রাখবেন না বাড়ির, কোনো জলও রাখতে নেই। অনেকে দেখা যায় যে বাড়ির মাঝখানে অ্যাকুরিয়াম রেখে দিয়েছেন, বা জলের মানে ব্রহ্মস্থানের মাঝখানে লোড দিয়ে দিয়েছেন, ক্রিস্টাল দিয়ে দিয়েছেন। এটা কিন্তু অত্যন্ত অশুভ, এটা কিন্তু রাখবেন না, নইলে কিন্তু বাস্তু খারাপ ফল প্রদান করবে। এটা কিন্তু ভুলেও রাখা যাবে না। ব্রহ্মস্থানকে সর্বদা ভালো রাখতে হবে। ব্রহ্মস্থান মানে কি? জেনারেটর, পাওয়ার জেনারেটর, যেখান থেকে পাওয়ার তৈরি হয়, মজবুত হওয়া খুব দরকার। সেখান থেকে খুব প্রবলেম হয় একটা, কি যখন 50-50 হয়, অর্থাৎ আপনি বুঝতে পারবেন এটা এক্সটেনশন হয়েছে মানে না কাটিং হয়েছে, এগুলোর কিন্তু ব্যাপার রয়েছে অনেক। এবং লন অনেকে করে, লন, হ্যাঁ সেই লনের কোন জায়গাতে কী করবে। দেখুন, বাস্তু একটা বিরাট শাস্ত্র। আজকে বাস্তু নিয়ে যে ছেলে খেলা হচ্ছে, 400-500 জনকে একসাথে নিয়ে পড়ানো হচ্ছে, এটা বাস্তুশাস্ত্র নয়। অনলাইনে সব কিছু হয়ে যাচ্ছে বাস্তুশাস্ত্রে, এটা কি কোনোদিনও সম্ভব বলুন তো? অনলাইনে শেখানো হচ্ছে বাস্তু, ঠিক আছে, কিন্তু অন্তত একদিন ফেস টু ফেস যদি না শেখেন না, বাস্তু শিখতে পারবেন না। আপনি যতই স্ক্যানার করুন, যত পেন্ডুলাম দিয়ে করুন, পেন্ডুলাম বা স্ক্যানার দিয়ে করুন, এনার্জি যেটা আপনি দেখছেন, এনার্জি সামনাসামনি না থাকলে ভিডিও দেখে কি হবে আপনার? পারবেন আপনি করতে? ভিডিও দেখে যদি সব শিখে যাওয়া যেত, তাহলে এমবিবিএস যারা ডক্টর, তাহলে ভিডিও দেখেই তারা সার্জারি করা শিখে যেত। ভিডিও দেখে কি ইঞ্জিনিয়ার হওয়া যায় বলুন? তো সব কিছু হয় না, অনলাইনেও হয় না, এটা আমিও বিশ্বাস করি। তো সেই জন্যে দেখুন, বাস্তুর অনেক কিন্তু মহিমা রয়েছে। তো বাস্তুকে ঠিকঠাক রাখবেন, দেখবেন অনেক ভালো ফল পাবেন। তো বাড়ির উত্তর দিকে কি করবেন আমি আপনাদেরকে জানাচ্ছি। আর্থিক সৌভাগ্য ভালো করার জন্য উত্তর দিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকে কিন্তু আর ফোন নেব না আমি, হ্যাঁ
ফোন নিয়েছি দুটো, আর ফোন নেবো না, একটু আলোচনা করি। ফোনের জন্য আলোচনা করতে পারছি না, ডেট অফ বার্থগুলো নেব। যারা কমেন্ট করছেন আমি ডেট অফ বার্থগুলো নিচ্ছি। আচ্ছা, উত্তর দিকে চেষ্টা করবেন একটা কলসিতে, সেটা স্টিলের হতে পারে, তামার কিন্তু ভুলেও নয়। স্টিলের একটা কলসিতে জল ভরে রেখে দিন উত্তর দিকে, এবং তার মধ্যে কিছু রূপো রেখে দিন, রূপোর কয়েন উত্তর দিকে রেখে দিন। দেখবেন আর্থিক সৌভাগ্য বৃদ্ধি পাবে, ভালো হবে, অনেক ভালো ফল পাবেন। এটা করবেন। আচ্ছা, বাপ্পা দীপ্তি সাহা পাল ডেট অফ বার্থটা নিচ্ছি। 11/1/2002, 11/1/2002, 11/1/2002। আচ্ছা, যেটা পাচ্ছি, সেভিংস কোনোদিনও আসবে না, আর্থিক সৌভাগ্য কোনোদিনও ভালো হবে না। রবি রয়েছে পূর্বাষাঢ়া নক্ষত্রে, বুধ রয়েছে শ্রবণা নক্ষত্রে, ভুলভাল সিদ্ধান্ত নেওয়া, অ্যাংজাইটি চলছে, প্রচুর মাত্রায় অ্যাংজাইটি বা প্রবলেম কিন্তু চলছে। তো যার জন্যে আর্থিক সৌভাগ্য কিন্তু ভালো হবে না, এবং নানাবিধ জটিলতায় কিন্তু ভুগতে হবে। বৃশ্চিক রাশি আপনার, কাল পুরুষের অষ্টম রাশি বৃশ্চিক রাশির দুঃখ কিন্তু বেশি, এটা আপনারা কিন্তু ভালো করেই জানেন। তো যেহেতু বৃশ্চিক রাশি প্রবলেমেটিক, তো সেই জন্যে ঢাইয়া চলছে, প্রতিকার প্রতিবিধান করাতে হবে। এই টাইমে উচিত হনুমান চালিসা পাঠ করা, হনুমানজিকে স্মরণ করা, তাহলে আপনারা গুড রেজাল্ট পাবেন। তো বাস্তুর যে ক্রিয়াটি বললাম সেটা করবেন। যখন পিলার নির্মাণ হয় না, যখন বাড়িতে যখন পিলার করছেন, পিলার তৈরি করছেন, সবসময় চেষ্টা করা উচিত দক্ষিণ পশ্চিম দিক থেকে বা দক্ষিণ দিকে দেওয়াল তৈরি করা। দক্ষিণ দিকে দেওয়াল তৈরি করছেন, তারপরে পশ্চিমে করুন। কি বলা হয়, দক্ষিণ দিকে যখন দেওয়ালটা ফার্স্ট স্টার্টিংটা হচ্ছে না, তখন নেগেটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করছে। তার ফলে দেখা যায় অনেক প্লটে বাড়ি তৈরি হচ্ছে, মাঝখানে আটকে যাচ্ছে, বাট দেরি হচ্ছে, খুব ডিলে হচ্ছে না। হ্যাঁ, তো দক্ষিণ দিকে আগে তৈরি করবেন, তারপরে বাকি দিকে করবেন। এবং আরেকটা বিষয়, যখন পিলারগুলো তৈরি হবে তখন লক্ষণ রেখা তৈরি করতে হয়। লক্ষণ রেখা কজন জানে? লক্ষণ রেখা তৈরি করতে হয়, যেন কারো এভিল আই, কালার জাদু যেন না আসে। বাড়ি আপনার তৈরি হয়ে গেছে সেটা আলাদা বিষয়, যাদের তৈরি হয়নি সেটা বলছি, বা হয়ে গেলেও কি করবেন, তার নিয়ম আছে। এটা আমি ওপেন মিডিয়াতে বলতে পারবো না, এটা পেড কনসালটেন্সি যারা নেন আমার কাছে তাদেরকে আমি বলে থাকি। তো যারা যোগাযোগ করতে চাইছেন, ফোন নম্বরটি আমি দিয়ে দিচ্ছি, এই নম্বরে বুকিংটা নেবেন। সহজ নাম্বার 98-400-4486, 98-400-4486, এই নম্বরে যোগাযোগ করবেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আমি প্রথমে ফোন কলে কথা বলি। ফোন যখন করছেন ফার্স্টে কিন্তু আমি কথা বলবো না, কথা বলবেন আমার অ্যাসিস্ট্যান্ট, আমার ব্যাক অফিসে অ্যাসিস্ট্যান্টরা রয়েছেন, যে কেউ একজন অ্যাসিস্ট্যান্ট আপনার ফোনটি ধরবেন। ধরার পরে ওনার কাছে সমস্ত তথ্য জেনে নেবেন। অবশ্যই কিন্তু পেয়েবল, ফ্রি কিন্তু নয়, দক্ষিণে অবশ্যই রয়েছে। ফোন করবেন, তারা অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার পরে একটা ডেট দেবে, টাইম দেবে, সেই ডেটে সেই টাইমে আপনি আমার সাথে সরাসরি ফোন কলে কথা বলতে পারবেন। আমি তখন আপনাকে সমাধান দিয়ে দেব। সে মন্ত্রগুলো চ্যান্টিং করবেন, যেগুলো আমি বলে দেব, তাহলে উন্নতি হতে বাধ্য। বেশিরভাগ ক্ষেত্রে মন্ত্র দিলেই ঠিক হয়ে যায়, সবার পাথর লাগে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কবজ বা পাথর লাগেই, সেক্ষেত্রে আমি সাহায্য করে নিজের থেকে, যারা দেখিয়েছে আপনারা জানেন। তো যত বড় সমস্যা থাকুক না কেন যোগাযোগ করবেন, এই নম্বরে যোগাযোগ করবেন। তো যেহেতু আমার অনলাইনে এখন কনসালটেন্সিগুলো রয়েছে, আমাকে আবার যুক্ত হয়ে যেতে হবে, তাই সময় পেলাম চলে আসলাম। আবার আসবো লাইভে কোনো একদিন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 98-400-4486 এই নম্বরে যোগাযোগ করবেন। ओम सदा भवानी दाहिनी सन्मुख रहे गणेश, पाँच देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। नमस्कार।